এই প্রথম নিজের বার্থডের কেক নিজে বানালাম, তাও আবার নিজের পছন্দের 2টি কালার দিয়ে নিজের পছন্দের একটা কেক। তো আর এই কেকটা এত মজা হয়েছিল আর সবার এত খুব পছন্দ হয়েছিল যে কি বলবো। তো চলেন আপনাদের সাথেও কেক ডেকোরেশনটা শেয়ার করি আর আপনাদের কেমন লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখেন কেকটা আমি ভ্যানিলা ফ্লেভারের বানাইছি। বানানোর পর ক্রাম পুডিং করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর নর্মাল ফ্রিজ থেকে বের করে এনে এই যে ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছি। তো এই যে আগে ক্রাম পুডিং করা ছিল সেটাকে যে আমি এরকম পাইপিং ব্যাগের মধ্যে সাদা হুইপ ক্রিম দিয়ে তারপরে যে 4-5টা সুন্দর করে কাভার করে নিতেছি। আর আমি সবসময় পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিই, তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি অনেক ফিনিশিং চলে আসে, তেমন একটা সময় লাগে না। তো যেহেতু আমি নতুন নতুন কেক নিয়ে কাজ করছি, কেক বানাচ্ছি নিজেদের বাসার জন্য বা কারো মানে যদি লাগে তাদেরকেও দেওয়া হচ্ছে, তো সেই কারণেই তো মোটামুটি আমার এই যে ফিনিশিং আনা শেষ। এখন আমি মাঝ বরাবর এভাবে কেকটাকে কেটে নিলাম। আর কেকটাকে তুলতে গিয়ে তো আমার খুবই সমস্যা হয়েছিল, মনে হয়েছিল যেন কেকটা এই বুঝি পড়ে গেল, এরকম একটা অবস্থা হয়েছিল। আর এই তো মাঝ বরাবর কেটে একটা সাইডে আমি নিচে নামায় রাখছি, আর একটা সাইডে আমি এভাবে করে এক পাশে থেকে আরেক পাশে নিয়ে আসলাম। এখন যে আরেক পাশের যে সাইডটা আছে সেটাও একসাথে করে এই যে এভাবে করে দিয়ে দিলাম। তো আমি প্রথমে বুঝতে পারিনি, যেহেতু প্রথম বানাইছি, তো আমি খুব একদম সোজাসুজি করে বসায় আনিছিলাম। পরে ভাবতেছি না, এটা তো তাহলে প্রজাপতির একটা সুন্দর শেপ আসবে, সেটা তো আসবে না। তারপর আমি কি করলাম, একটু আড়াআড়ি করে বসায় নিলাম, মানে একটা মাথা একটু চিপা আর একটা মাথা একটু ছড়ানো। আর এভাবে মাপ দিয়ে আমি এই যে মাঝ বরাবর ভি শেপে কেটে নিচ্ছি। আর বিশ্বাস করো, যখন আমি মাপ নিয়ে ভি শেপে কাটতেছিলাম আমার তো পুরো হাতটা কাঁপছিল, যে মনে হতেছিল কি জানি আমি কি ঠিক আমি যেরকমটা চাইতেছি এরকম একটা শেপ কি আনতে পারবো। যেহেতু আমি একটা বাটারফ্লাই শেপে আনতে চাইতেছি, আমার খুব ইচ্ছা ছিল যে আমার বার্থডেতে আমি একটা নিজের হাতে বাটারফ্লাই কেক মানে ডেকোরেশন করব, বানাবো। তো সেই ইচ্ছা মতো যে দেখো আমি মাঝখান থেকে ভি কেটে নিয়েছি, এই পাশটাতে যে আবার সুন্দর করে ক্রিম লাগিয়ে নিলাম। ক্রিম লাগিয়ে তারপর যতটুকু পারছি এই যে দেখো ফিনিশিং নিয়ে আসছি। আর সাইডে যে নিচে ক্রিম লেগেছিল ওগুলাকে যে আমি সুন্দর করে একটা ভালো কাপড় দিয়ে মুছে নিলাম। আর ওইদিকে আমি সাদা কালারের মধ্যে একটু এই যে দেখো আমার পছন্দের কালার, এটাকে কি বলে, কলা পাতা কালার, যাই এটাই হোক, আমার ভীষণ পছন্দের একটা কালার। তো সেটা দিয়ে প্যালেট নাইফ দিয়ে জাস্ট ক্রিম ভরিয়ে তো এভাবে করে টান দিতেছি। তো অনেকে আরও আমার চাইতে অনেক সুন্দরভাবে দেয়। আর আমি যেহেতু এই ফার্স্ট টাইম করতেছি, আমার তো হাত পা কাঁপতেছিল যে ঠিকঠাক মতো হবে কি না, আমি করতে পারবো কি না, মানে আমার কাছে কেমন যেন একটা চ্যালেঞ্জের মতো মনে হইতেছিল। তো আল্লাহর রহমতে যতটুকু পারছি যে দেখো দেওয়ার চেষ্টা করতেছি। তো ওই পাশটা দিয়ে নিলাম। এখন আবার ঠিক সেইভাবে একটু আড়াআড়ি একটু বাঁকা বাঁকা করে ঠিক দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যেভাবে করে বাটারফ্লাইয়ের উপরটা আমি সুন্দর করে এই যে এই কলা পাতা কালারটা দিয়ে এভাবে করে একটু ডেকোরেশন করে নিলাম। একদম সহজ, কিন্তু করতে গেলে তখন বোঝা যায় অনেকটাই ভয় ভয় লাগে, একটু কাঁপাকাঁপি সব কিছু মিলিয়ে ঝিলে। আর ওদিকে আমি আরও একটা ক্রিম মানে সাদা ক্রিমের মধ্যে একটু গোলাপি কালার ক্রিম দিয়েছি, কিন্তু গোলাপি কালার ক্রিমটা কালার মেশানোর পর যতবার আমি কাজ করতে চাইতেছি শুধু মানে লিকুইড হয়ে যেতেছে, কোনোভাবে হইতেছে না। আর ওই দিন যেদিন আমি কেকটা বানিয়েছি এত প্রচুর পরিমাণে গরম ছিল, যে গরমের কারণে আরও এমন সমস্যা হচ্ছিলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওটা একটু ফ্রিজে রেখে এসে তারপরে যে আমি এই কলাপাতা কালার এটা দিয়ে নিচের সাইডে একটু বর্ডার দিয়ে দিলাম। তো বর্ডারও তেমন করে না, শুধু পাইপিং ব্যাগে একটু ক্রিম ভরে একটু হালকা ছিদ্র করে ছোটো 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 করে জাস্ট এভাবে করে সাইডটা বর্ডার দিলাম। আর আমার যে কোনো কেকে বর্ডার না দিলে ভালো লাগে না। আর এই যে প্রজাপতির মাঝখানে এখানে যে একটা সরু থাকে, তো সেটাও আমি সেই মানে এই কলা পাতা কালার এই ক্রিমটা দিয়ে এরকম লম্বাটি করে দিয়ে দিতেছি। শুধু একটা মাত্র একটু চোখা করে দেব। তো দিয়ে তারপরে এই যে এখানে একটু মানে ফোরিং এর যেরকম একটু থাকে, তো সেরকমটাই দিয়ে দিলাম। তো দিয়ে শেষে ল্যাঞ্জার দিকটা একটু চোখা করে দিলাম। তো এভাবে করে নিলাম। তারপর দেখো আমি এই গোলাপি কালার ক্রিমটা যতবারই দিতে গেছি মানে আমি আরও ট্রাই করে নিচ্ছি, কিন্তু কিছুটা ঠিক হচ্ছিল না। তারপর কোনো মতো মানে এই তো একটা নজেল মানে নিয়ে নিয়েছিলাম, 1M নজেলটা নিয়েছিলাম, কিন্তু কোনোভাবে ক্রিমটা মানে ঠিক করতে পারতেছিলাম না। তো এইভাবে করে জাস্ট শুধু আমি এরকম যে 2টা নজেল দিয়ে এরকম করে দিলাম একটা পাশ। তো করে দিয়ে তারপর মনে হচ্ছিলো কী দেবো, তারপর মনে হচ্ছিলো যে একটু সাদা যদি আমি বল দিয়ে দিই, সুগার বল, তাহলে দেখতে আর ভীষণ ভালো লাগবে। তো যে দুই পাশে 2টা সুগার বল দিলাম, আর উপর থেকে কিছু সুগার বল ছিটিয়ে দেওয়া হলো, চারপাশ থেকেও কিছু সুগার বল আমি ছিটিয়ে দিছি। তো এভাবে করে আমি আমার কেকটা ডেকোরেশন করে এলাম। তো চলো আরও কিছু কাজ করে ফাইনাল তোমাদের দেখাচ্ছি কেমন হলো।
আর এই যে দেখো তার হচ্ছে আসল ফাইনাল লুকটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিওটি ভালো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।